মোহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি এই যে 17 বছর একটা ছেলে, আমরা মাত্র মনে করি ছোট্ট বাচ্চা, অথচ মোহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি এই 17 বছর বয়সে মাত্র 5000 শূন্য নিয়ে কয় হাজার শূন্য, মাত্র 5000 শূন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ শূন্যের মধ্যে বিজয় অর্জন করছে। আস্তে করে সুবহানাল্লাহ। আর তুমি এখনো বড়, কপাল করা বড় হইও না, তুমি মরবে বড় হইও, মরবে তারপর বড় কপাল। বাবা তোমার বয়স কত? এই যে পিছনে 7 বছর দ্বারা ওদিকে ফেরো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 7 বছর 6 বছর বয়সে এই বয়সে যখন পিছনে চলতে পারে, আস্তে আস্তে বসো, একটু হেল্প করতে পারে, দৌড়িয়া বাবার বাজারের ব্যাগটা তুলিয়া দাও। এখানে বয়সের কথা বলা হয় না, যখন চলতে পারে, সাথে চলতে পারে, একটু হেল্প করতে পারে, এই 6-7 বছর বয়সে, এই 6-7 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া শরীর নিচে নিজের গর্দানকে ঝুঁকায় নিছে। আর তুমি আমি এখনো কপাল পরা, তুমি বড় হবে না মুনাফিক, তুমি বড় হবে কেন? মুসলমান তো অনেক আগেই বড় হয়ে যায়, মুমিনের সন্তান তো অনেক আগেই বড় হয়ে যায়। আমাদের হাজারো মুসলমান সন্তান মুআজ ওর বয়স 2টা ছোট বাচ্চা, এই ছোট 2টা বাচ্চা কয় বছর বয়স হবে? অল্প বয়স, 8-10 বছর, 10-12 বছর। এই 2টা ছোট বাচ্চা আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে। তুমি কপাল পুরা বড় হবে না, তোমার বড় হইতে মুওয়াত লাগবে, মুওয়াত ছাড়া বড় হবে না। তোমার মুখ এত মারাত্মক, নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে ফরমান, এই বনি আদমের লোভ এবং মুখ কবরের মাটি মুখের উপরে পড়ার আগ পর্যন্ত এই বনি আদমের চাহিদা কেউ মিটাতে পারবে না, দুনিয়ার কেউ। এই চাহিদা যতক্ষণ কবরের মাটি মুখের মধ্যে পড়বে, এই মুখটা বলবে এর আগে খালি চাই আল হাতু মুত্তাকাসু হাত্তা সুরতুল বাহা। কি হয়েছে? এটা কি এত পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য? বাবা আমি একটা প্রশ্ন করি, একটু জবাব দিয়ে, খুব চিন্তা ভাবনা করিয়া জবাবটা দিও। হ্যাঁ বাবারা, চিন্তা ভাবনা করিয়া জবাব দিয়ে যারা দাঁড়ায় আসো, যারা বসা আসো, ধরো এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, দুনিয়ার কেউ চিনে না, অর্থাৎ নিঃস্ব বলতে যা বলা হয়, শত ঢাকার মতো শুধু কাপড় আছে, কোনো কাপড় চাপড় নেই, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। ব্যর্থ হয়েছে না কামিয়াব হয়েছে? কথা কয় না। আর এক ব্যক্তি বাদশা, শান শওকত, গাড়ির অভাব নাই, গোটা দুনিয়ার বাদশা, বক্তে নসরের মতো, নমরুদের মতো, গোটা দুনিয়ার বাদশার টাকার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, গাড়ি বাড়ি সম্মান ইজ্জতের অভাব নাই, সব কিছু আছে, ভরপুর আছে, কিন্তু মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে নাই। ব্যর্থ হয়েছে না সফল হয়েছে? বিশ্বাস হয়? আমারই তো কষ্ট হয় বিশ্বাস হয়, আমারই তো অবস্থা খারাপ, তারপর থেকে বলবো এক ব্যক্তি কিচ্ছু নাই, মাওলাকে নিয়ে কবরের কাছে সব পাইয়া গেছে। আর যদি মাওলাকে নিয়ে কবরে না যাইতে পারো, 1000 টাকা পয়সার কোন অভাব নাই। আমার দাদা জান রহমাতুল্লাহ কিতাব দাদা ঘটনা নিয়ে আসছে, খুব ভালো মতো শুনে বাবা। ও আমার মারা, আমার দাদা জান রহমাতুল্লাহ বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদা জানকে বলেছে, আজীব ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় মালিক, টাকা পয়সার অভাব নাই, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত, তাহলে নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা তাকে দাফন করিয়া চলে আসলাম।
তার বড় ছেলে বলে আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। আমরা চিন্তা করলাম এই মাত্র দাফন করছি, চেকটাকে নষ্ট করিয়া লাভ কি? আমরা পরামর্শ করিয়া কবর খনন করিয়া সেই চেক উঠাবার জন্য গেলাম। আমিও তাদের সাথে ছিলাম। যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করে গেলে কিছু না হয়তো গ্যাস পরমাণু কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলবে যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ লাশের দিকে তাকায় দেখে লাশের জিভটা টানিয়া নাবিস হাত পা ভাঙিয়া একত্রিত হইয়া গেছে। আগুনের সাপের চেহারা পুরিয়া কালা হয়ে গেছে, শুয়ারের চেহারার মতো হইয়া গেছে। কোন বিয়াই শ্রমিক অবস্থা দেখিয়া চিল্লার দিয়া বেউসিয়া পড়িয়া গেল। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনাও খাইতে পারি নাই। এ আমার বাবারা, এ আমার মারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো ভাবিয়া চিন্তা, তারপর মাওলার কবরে যাইও। ভাবিয়া চিন্তা কি আমাদের মাঝে আল্লাহ ইমানকে মজবুত করিয়া দাও। বাবা দেখছি ইমানে এত দুর্বল, আমি দেখছি আমার ইমানে এত দুর্বল, আমি দেখছি ইমান দুর্বল। তুমি কি জানো আমার মাওলা পাক রব্বুল আলামিন যেরকম রহমান সেইভাবে কখার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা যেই বনি আদমকে এত নিয়ামত ভোগ করাইছে, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন তাও দিতে থাক, তেজ করতে থাক। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাও দিতে দিতে হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে দুধের মতো সাদা হয়ে গেছে। আমার মাওলা ডাক দেয়, ফেরেশতারে যেই বনি আদমকে এত নিয়ামত খাওয়াইছি, একটা মুরগি জবাই দিয়া বলেছে মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করছি। একটা জেতা মাছ উঠে পাঁচার মাছের পাঁচারের জন্য মাছটা বেকা হয়ে গেছে, খা বান্দা খা, তোদের জন্য হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া আমার হুকুম মানে নাই, এই আগুনের হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাক। আমার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা রাত আগুন একবার রক্তের মতো তার মতো লাল হন 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 করতে আছে। আমার মালা ডাক দেওয়া হবে না। একটা গাভীর বাচ্চাকে বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কুইয়ার ডাক মারছে, মনে হয় না বসে মাগো আমার জিভটা গলা শুকিয়ে গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আমার গাভীটা ডাক দিয়া বলছে, আমার বাচ্চা মাওলা আমাকে বড়ি আদমের জন্য বানাইছে, বড়ি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া এই বড়ি আদমকে খাওয়াইছি। এত নিয়ামত খাওয়ার পরে যারা আমার হুকুম মানে নাই, এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আমার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা আসওয়াদ দরকা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমার সামনে অন্ধকার কালো হয়ে গেছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতেছে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি কেউ সহ্য করতে পারবো না। আমার গুনার কথা মাফ না করিয়া ডাকিও না, তওবা না করিয়া কাউকে ডাক দিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কবল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা ওনার কেমন করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুজ আমল মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, না কেরামল করতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি নাই রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মামা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দা লাগানো বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার কাছে কান্দো। মাওলার কাছে মাশাআল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা দিলে হাত তোলো। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখলে হাত তোলো। আল্লাহ কত জাকিরিন শাকির ওয়া খাসিয়াত বান্দা দিলে হাত তোলো। ও মালিক, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না। কেউ নামাজ কাজা করিয়া বলাইছে, রোজা ছাড়িয়া দিছে, বেপরদা ফৌকার মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ জাহান্নামের কাজ করিয়া বলাইছে। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া দাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া দাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেউ মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, দাদা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মাদ্রাসা तमाम দুনিয়ার মাশায়েখদের মক্কাকে জান্নাতে বলন্দ করে দাও। আমাদের আওলাদ খাস গোলাম বানিয়ে কবুল করে দাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. برحمتك প্রত্যেকের শরীরের সাথে গাইডলাইন করে বসে, প্রত্যেকের শরীরের সাথে গাইডলাইন করে সবাই তাওবা করবে।
এই তগমদের মায়াফান নিয়াত মুরিদ হন নিয়াত তারা নিয়াত করে মুরিদ হয়ে গেল আর যাদের মুরিদ হন নিয়াত তারা নিয়াত করে গুনাহ থেকে তওবা করল আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়াত কবুল করে সবাই আমার সাথে সাথে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কয়েকবার দোয়া মুসকুর লা ইলাহা ইল্লাল্লাহ নেবেলে বসেন কোই যুবকের কোথায় কিছু যুবক বসো তোমরা বসো নয়ন সাহেবের ছেলে মারা গেছে উঠেন না একটু কথা শোনা আবার যুবকরা আসছে আলহামদুলিল্লাহ ওরা তবলিগের ছাত্র আমরা সবাই কবুল করি আল্লাহ কবুল করি আলহামদুলিল্লাহ শোনেন অনেকে তো মনের মধ্যে বাবা তো বসে বলতে পারেন হুজুর নির্বাচনের কথা কিছু বললেন না আমি সবথেকে একটা কথাই বলি সবাই সবাই ছিলেন জানেন সিএমপি ছিলেন হুইপ ছিল মেয়র ছিল যদি দ্বিতীয়বার তাকে নির্বাচিত করেন আমার সমস্যা নেই আমার আপত্তি কি তার দল চিনছেন তাকে জানেন যদি আবারও নির্বাচিত করেন আমার কোনো সমস্যা নেই আমার কোনো আপত্তি নেই আর যদি মনে করেন না তাকে দেখছি তার দলে দেখছি কিন্তু হুজুরকে এখনো দেখিনি সে বারবার আমাদের কাছে আসে দেখিনি একবার ধাক্কা দিয়ে সংসদে পাঠাইয়া যদি মনে করেন আমি সংসদে গেলে বোবা থাকবো তাহলে ঠিক হবে না আর যদি বলেন না আমি সংসদে গিয়ে বোবা থাকবো না বাঘের মতো হুঙ্কার মারবো জালেমের মধ্যে লড়াই করব তাহলে আমি বলবো আমার যুবক বাবারা মুরব্বী বাবারা যে যেখানে আছেন একটা বারের জন্য সবাই ইসলামের পক্ষে থাকার জন্য আমি অনুরোধ করছি আমার যুবক বাবারা মুরব্বী সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে রাজি আছেন দেখি না শুধু হাত থাকলে হবে না চেষ্টা করো কি বলুন ভাই সর্বোচ্চ চেষ্টা করো সর্বোচ্চ চেষ্টা করো আল্লাহ আমাদের সবাই কবুল করেন আল্লাহ আমাদের সবাই কবুল করেন আমাদের তৌফিক অনেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নেটওয়ার্ক পূর্ণ করে দেবে আল্লাহ যাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দেয় দিন ব্যবস্থা নিতে হেফাজত করে আল্লাহ যাদের সন্তান মারা গেছে আল্লাহ সব বাপ মাকে ধ্বংস করার তৌফিক আল্লাহ ওকে জান্নাতের ব্যবস্থা করে আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে না আল্লাহ ইসলাম হুকুমতের হাত পাকে বিজয় করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা দেখা করবেন আগে লাইন থেকে আগে